এভরিওয়ান, চলে এসেছি আবারও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। তবে আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণই অন্যরকম। আর রেসিপিটা ঠিক এতটাই দুর্দান্ত, একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো চলুন আজকের রেসিপিটা তাহলে শুরু করা যাক। আমি এখানে 1 কেজি মতো আলু ছাড়িয়ে নিয়েছি। ছোট আলুটাই নিয়েছি, আলুর দমের জন্য ছোট আলুটাই বেস্ট। তবে আপনারা চাইলে বড় আলুটাও নিতে পারেন, তাতে ছোটো আলুটা দেখতে ভালো লাগে। তো ছাড়িয়ে নিয়ে আমি একটুখানি মাথাগুলোকে কেটে নিয়েছি। আর একটা কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে আলুগুলোকে এবার ভেজে নেব। আমি সবসময় চেষ্টা করি অল্প তেলে রান্না করার, যেহেতু আমরা বর্তমানে সবাই একটুখানি ডায়েটে থাকতেই পছন্দ করি, বাট আলু দিয়ে তো ডায়েট হয় না। তো আমি চেষ্টা করি সবসময় শরীরের দিকে খেয়াল রেখেই সামান্য তেলেই রান্নাটা করার। তো আমি আলুগুলোকে এবার একটু ভেজে নেব, আর সঙ্গে দিয়ে দেবো এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটা ভাজতে থাকবো। আর অন্যদিকে আমি একটা মশলা করে নেব। খুবই সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হবে এই বাসন্তী আলুর দম। তো তার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 15-20 মতো কাজু বাদাম, কিশমিশ, কিছুটা আদা, আর ছোটো বাটির 1 বাটি মতো পোস্ত, আর 5-6টা কাঁচা লঙ্কা। আর আপনারা এটা আপনাদের ঝাল অনুসারেই নেবেন। আর নিয়ে নিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। তো আমি ওই পোস্তর বাটি দিয়ে 3 বাটি মতো জল নিয়ে নেব। এবার আমি এটা পেস্ট করে নেব। আমার পেস্ট করাও হয়ে গেছে, আর এদিকে আমার আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে। তো এক এক করে এবার আমি আলুটা নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে পেস্ট করে রাখা সমস্ত উপকরণটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো। একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এই রান্নাটা একটু লো ফ্লেমে করলেই বেটার। তো তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো এবং রেড চিলি পাউডার এবং স্বাদ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে এবার মশলাটা একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। মশলার সাথে আলুগুলোকে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ। আমি এখানে 1 কেজি আলুর জন্য নিয়েছি 400 গ্রাম মতো দুধ। যদি আপনাদের কাছে মনে হয় আর একটু বেশি লাগবে তো সেটা আপনারা দিতে পারেন। আর এই রান্নাটা সত্যি এতটাই টেস্টি যে আপনারা আঙুল চেটে খাবেন। কিন্তু একবার ট্রাই করুন, নিজেরাই বুঝতে পারবেন ঠিক কতটা টেস্টি হয়। এরপর আমি ঢাকনা দিয়ে দেব মিনিট 5 মতো, দিয়ে দেবো এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা আর একটু স্বাদ অনুসারে চিনি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। অলরেডি কিন্তু দেখুন আমার আলুটা প্রায় সেদ্ধই হয়ে গেছে। তো এবার আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এখন এর মধ্যে একটুখানি কাসুরি মেথি। আর অবশ্যই কিন্তু নামানোর আগে নুনটা একবার ট্রাই করে নেবেন। আমার কিন্তু আরেকটু নুন প্রয়োজন হয়েছে, সেটা আমি দিয়ে দিয়েছি। আপনারাও কিন্তু বারবার এটা দেখে নেবেন, এটা মাস্ট। তো এইভাবেই আমার রেডি হয়ে গেছে আজকের বাসন্তী আলুর দম। আর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম, যাতে খাবার আরও লাগে দুর্দান্ত। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন,
যেন পরবর্তী ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।